হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। শুভ সকাল, সবাই ভালো আছেন? আর আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের হালিশহর এ ব্লক। আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ চলমান, অর্থাৎ এখানে খাল এর কাজ চলমান, তো যার ফলে রাস্তা কিন্তু প্রচুর ধুলা বালি এবং মাঝে মধ্যে সুয়ারেজ খালের যে কাজ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই যানজটের কারণ হয়ে দাঁড়ায়। দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে বড় বড় গাড়ি রাখা আছে, যেটা সুয়ারেজ খালের জন্য কাজ করছে। আর আমি যাচ্ছি চট্টগ্রামের আগ্রাবাদে। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেমন মোটরসাইকেল। বর্তমান সময়ে বাজারে কিন্তু নতুন একটা বাইক এসেছে, যেটা রাজকীয় বাইক, সবাই জানেন আপনারা, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড। সেটাতে কিন্তু বাংলাদেশের রাস্তায় প্রথম 350 সিসির বাইক রাস্তায় চলবে, যেটা বাংলাদেশের রাস্তায় অনুমোদিত হয়েছে ইতিমধ্যেই। আর সেটা কিন্তু অলরেডি বাজারে চলে এসেছে। আজকে সেটা নিয়েই কথা বলবো। রয়্যাল এনফিল্ড আসলে রাজকীয়, নামটাও যেমন গাড়ি দেখতে মতো ঠিক রাজকীয়, অনেক সুন্দর। এই গাড়িটা কিন্তু প্রায় 100 বছর আগের তার ইতিহাস। আর এই গাড়িটা ইন্ডিয়াতে কিন্তু প্রচুর চলমান। বর্তমান সময়ে বাংলাদেশের সরকার বিআরটিএ কর্তৃপক্ষ তারা কিন্তু অনুমোদন দিয়েছে যে বাংলাদেশের রাস্তায় 350 সিসি বাইক চলবে। তারই কারণে কিন্তু বর্তমানে বাজারে রয়্যাল এনফিল্ড শুরু হয়েছে রাস্তায় চলাচল করা। আমি চলে এসেছি নয়াবাজার। আমি পাম্পে যাব, সেখান থেকে অকটেন নিতে হবে। গাড়িতে অকটেন বলছে যে আমাকে অকটেন দিতে হবে, কারণ অলরেডি 1085 কিলোমিটার রান করেছে আমি আমার নতুন বাইকে। আর এই জায়গাটা কিন্তু প্রতিদিনই একটু যানজটের সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে অটো রিক্সা টেম্পু দাঁড়িয়ে তারা যাত্রী তুলছে, যার ফলে কিন্তু এখানে প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে। আমি এখান থেকে একটু অকটেন নিতে হবে। চলে আসছি হাক্কারি পেট্রোল পাম্পে। $500 দেন। $500 তেল ভরলাম, অর্থাৎ 4 লিটারে একটু কম পেলাম। কারণ যেহেতু আপনি জানেন যে তেলের অকটেনে কিন্তু $1 দাম বাড়িয়েছে। যেটা বলছিলাম, আমি এখন যাচ্ছি আগ্রাবাদে। আমার হাতের সময় একটু কম, কারণ আমি বাসা থেকে বের হতেই একটু লেট করেছি, তারপরে আবার অকটেন নিতে হলো। ফলে আমার কিন্তু একটু হাতের সময় কম, আমাকে একটু দ্রুত যেতে হবে। তবে রাস্তার যে অবস্থা, তবে সকালবেলা রাস্তায় যানজট একটু কম পাবো। আর নতুন গাড়ি ফলে আমি 60-এর উপর তুলতে পারছি না, কারণ ব্রেকিং সিস্টেমে কিছু ব্যাপার আছে। তো আসলে তারপরেও আজকে একটু চেষ্টা করব একটু স্পিড তোলার জন্য। তবে রাস্তায় আজকে যানজট অনেক বেশি পাচ্ছি, দেখতে পাচ্ছেন। সকালবেলা যানজট আজকে একটু বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর
রয়্যাল এনফিল্ড যে ব্যাপারটা, সেটা আসলে নামটাতেই কিন্তু রাজকীয় যে ভাবটা রয়েছে, গাড়িটা দেখতেও কিন্তু ঠিক তেমনি। আর যেটা বলছিলাম যে আমাদের কলিগ মশিউল আজম, উনি কিন্তু আজকে অর্থাৎ গতকালকে তারা বাইকটি ঢাকা থেকে চালিয়ে এসেছে। অর্থাৎ এই 350 সিসি রয়্যাল এনফিল্ড ক্লাসিক যে মডেলটা রয়েছে, সেই বাইকটা তিনি ক্রয় করেছেন এবং তিনি ডেলিভারি পেয়েছেন 5 ফেব্রুয়ারি। বাট তিনি গতকাল 10 ফেব্রুয়ারি তিনি চট্টগ্রামে বাইকটি চালিয়ে এসেছে। আজকে তার সঙ্গে দেখা হবে এবং বাইক সম্পর্কে তার অনুভূতি সংগ্রহ করব, তিনি কেমন ফিল করেছেন গাড়ি চালানোর সময়, সবকিছু মিলে আজকে শেয়ার করব। আর দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা রাস্তাতে প্রচুর যানজট দেখতে পাচ্ছি। আসলে আজকে আমার একটু হাতে সময় কম, আর আজকে যানজট দেখতে পাচ্ছি। সত্যি এটাকে বলা হয় ব্যাড লাক। আমি বড়পুর মোড় পার হলাম। আমার সামনে কিন্তু এই রাস্তাটাও অনেক জ্যাম থাকে, আর বিশেষ করে আগ্রাবাদ মোড়ে। আজকে প্রতিটা রাস্তায় কিন্তু জ্যাম পাচ্ছি, প্রতিটা মোড়ে মোড়ে। সেক্ষেত্রে আমি নিশ্চিত আজকে লেট করব। দেখতে পাচ্ছেন আজকে গাড়ির সংখ্যাটা মনে হচ্ছে অনেক বেশি। আর এই অটো রিক্সাগুলো এত ঝামেলা করে, এরা মানে আশেপাশে দেখবে না, ডান বাম দেখবে না, এরা রাস্তা ঢুকে দিবে। রাস্তার মাঝখানে অন্য গাড়ি আসছে স্পিডে, সেটা তারা খেয়াল করবে না, তারা ঢুকিয়ে দিবে, দিয়ে মাথা বসে থাকবে। হচ্ছে ব্যাপারী পাড়া, সেখানে বলছি যে প্রচুর কিন্তু এখানে সবজি পাওয়া যায়, শীতের সকাল সবজি ভরপুর। চমৎকার। যাই হোক, আজকে আমাদের অফিসে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিসি বাইক চলে আসবে। একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে কবে এই রয়্যাল এনফিল্ড আসবে, সবাই চালাবে, কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সবাই কিন্তু সংগ্রহ করতে শুরু করেছে। অনেকে এখনো ডেলিভারি ডেট দিয়েও পাচ্ছে না, অনেকে ওয়েট করছে এই রয়্যাল এনফিল্ড নেওয়ার জন্য। সত্যি অসাধারণ বাইকটা। তবে এটা কিন্তু সবার জন্য না, এটা আসলে বাইকটা অনেক ধরনের বৈশিষ্ট্য আছে যেটা সবাই হোল্ড করতে পারবে না, ইফোর্ড করতে পারবে না। সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকে শখের বসে কিনছে, অনেকে আবার দেখছি ফেসবুকে সেল পোস্ট দিচ্ছে, অর্থাৎ সে বিক্রি করবে। আমি চলে এসেছি লাকি প্লাজার সামনে। আর রাস্তার কাজগুলো করার ফলে রাস্তায় এতটা খারাপ অবস্থা আছে, ভালো রাস্তাগুলো কেটে তারা যে কি অবস্থা করেছে। আমি জানি না আজকে আমার টাইম মতো অফিসে পৌঁছাতে পারবো কিনা, কারণ আমি বের হতে লেট করেছি। অক্টেন নিয়েছি পেট্রোল পাম্প থেকে, দেন রাস্তায় অনেক জ্যাম। এই সব কিছু মিলে আজকে আমি নিশ্চিত লেট করব। চলে আসলাম আগ্রাবাদ মোড়, সবচেয়ে বিজি যে রোডটা, যে এরিয়াটা। FZX বাইকটা আসলে আমার বেশ টানে, আমার কাছে খুব ভালো লাগে। যদিও আমি ইয়ামাহা ভার্সন 2 নিয়েছি,
FZS ভার্সন 2, কিন্তু এই FZX বাইকটা আমাকে খুব আকৃষ্ট করে। দেখতে পাচ্ছেন কথায় আছে, যেখানে বাঘের বয়স সেখানে রাত হয়। আমার এমনিতে লেট হয়েছে, আবার সামনে পেয়েছি আরেকটি প্রাইভেট কার, যেটা আমাকে আরও প্রবলেম করে দিল, মিনিমাম 1 মিনিট।